আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম প্রথমে ফ্রেশ হয়ে গেছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ উঠোনের ভিডিওটা আর করিনি। তো তারপরে দেখো আমি কিন্তু বাসন মাজতে এসেছি, কারণ সকালবেলাতে এই যে বাসন আছে, তো বাসনগুলো পুরো একদম ভালোভাবে সুন্দর করে মেজে নিচ্ছি। তো আমার ভিডিও প্রত্যেক দিন দেওয়া হচ্ছে না, কারণ দুদিন একদিন পর পর যেহেতু কাশি আছে, তো ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে। ওই কারণের জন্যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করা আছে, কিন্তু আমি ছাড়তে পারছি না। তো তারপরে এই যে আমি বাসন মাজছি, তো বাসন আমার যেহেতু এখানে অনেকটাই বাসন ছিল, তো বাসনগুলো প্রথমে আমি ভালোভাবে মেজে নিচ্ছি। তো বাসন মাজা ধোয়া একদম কমপ্লিট, জল ঝরিয়ে বাসনগুলোকে আবার রোদে উবুর করে দিয়েছি। তো এই যে চা নিয়ে বসে গেছি, ধোয়া উঠানো গরম চা, ধুকি ডিম সিদ্ধ, এটা সকালের খাবার। তো এখানে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো বর নিজের কাজে গেছে, শাশুড়ি দোকানে ঢুকে গেছে, আর আমি এই যে ওপরের রুমে চলে এসেছি। তো ওপরের রুমে এসে কিন্তু এই যে জানালাটা বন্ধ করে রেখেছি, তো এখন আমি জানালাটা খুলিনি, কারণ ঠান্ডা আছে। আর তারপরে আমি যে বিছানাটা ভালোভাবে, এই যে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটটা এই যে এখানে রেখে দেবো আমি। তারপরে আমি খাটে উঠে যে প্রথমে জানালাটা খুলে নিচ্ছি। তো ভালো লাগে প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করার, আর আমি যেটুকু কাজ করি সেটুকু রিয়াল তোমাদের দেখাই। তো সংসারে কাজকর্ম এই নিয়ে আজকের ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে একটু ইন্টারেস্টিং, খুব খুশির খবর। তো তোমরা দেখতে পাবে ভিডিওটি, সবাই স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। আর তোমরা ভিডিও দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। তোমরা এখনও যারা লাইক করোনি, হয়তো আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমি নিজে যে ফোনটা রেখেছি, তো বারবার আমি অন করছি। আমি চেষ্টা করছি নিজে নিজে ব্লগ ভিডিও করার, কারণ সব সময় সবাই থাকে না। তো দেখো এই যে তারপরে আমি আমার রুমটা একদম পুরো ঝাড় দিয়ে নিলাম ভালোভাবে সুন্দর করে। তো ওই ঘরে কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি এই ঘরে এসেছি। তো দেখো এই ঘরে যেহেতু কাঁচ জানালাগুলো সব কিছু বন্ধ, তো লাইটটা যেহেতু কম লাগছে, তো দুই ঘর ঝাড় দেওয়া একদম পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি প্রতিদিনের মতো কিন্তু বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর ঘরের যেহেতু কাজ হয়ে গেছে, তো আমি ঘরের লাইটগুলো কিন্তু অফ করে দিলাম। তো তোকেও বারান্দাটা একদম ভালোভাবে পরিষ্কার করে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে যেহেতু এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে তো বললাম খুব 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 খুশির দিন। আর আমাদের পরিবারে যেহেতু একদমই সবাই মিলে খুশি আনন্দ। তো ব্লগটি আজকে দেখতে থাকো, খুব তোমাদের ভালো লাগবে। তো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাবলাম আজকে যে আমি রিয়াল ভিডিও করব। তো তো ভিডিওটি আমি করলাম, কিন্তু আমি দিতে পারলাম না তোমাদেরকে। তো আমি সাউন্ড অফ করে দিয়েছি। আর এই যে সমস্ত উপরে কাজ কিন্তু আমার কমপ্লিট, সাথে জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি। যেহেতু আগের দিন কাচার ছিল, তো আমি প্রত্যেক দিন যেভাবে মেলে দিই, সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি নিজে নিচে এসে তোমাদের কিন্তু ঘর বাড়িগুলো একবার দেখালাম কেমন হয়েছে আমার সাজানো গোছানো ঘর। আর সোফাটার যেহেতু কুশানগুলো দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাবে। তো দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেসব ভিডিও আর করা হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে যে বেথুয়া শাক নিয়েছিলাম, তো সেই শাকটা সিদ্ধ করে নিয়েছি। তো সেটাকে তেলে ফেলে নিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর এই যে চিকেন কষা করব, যেহেতু চিকেনটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মাটির তলের আলু, এটা হচ্ছে নতুন আলু, মাটির তলের আলু সরি। তো দেখো রান্না কমপ্লিট। আর আমি দেখো উপরে ছাদে এসেছি, তো স্নান করা হয়ে গেছে, জামা কাপড় কেচেও নিয়েছি। তারপরে ভাগ্নি আমরা সবাই ছিলাম ছাদে। তো দেখো শর্ট ভিডিও বানাচ্ছিলাম, আর গাছের ফুলটা নিয়ে আমার ভাগ্নি দেখো ভিডিও করছে, আর দেখতে এত সুন্দর লাগছে। আর গাছের ফুলগুলো দেখো, এই কালারটাও খুব সুন্দর। আর এই যে এই হলুদ কালারটা তো আরও বেশি সুন্দর লাগছে। তো এই ফুলগুলো গাছে যেহেতু ফুটেছে, তো অনেকগুলো ফুটেছিল, তো আমার ভাগ্নি দেখো কাছ থেকে নিয়ে গিয়ে সুন্দর করে ভিডিও করছে। আর খুব সুন্দর লাগে ফুল, এমন কোনো কাউরই পছন্দ না তা না, আমাদের সকলেরই ফুল পছন্দ। তো খুব সুন্দর লাগলো ফুলগুলো দেখতে। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তখন ঘড়িতে ওই 4:30 মতো বাজছিল। আর যেহেতু আমাদেরকে যেতে হবে লালবাগ, তো এই যে আমার ননদ, আমি আর মেয়ে, তো ওই যে মেয়েকে
মেয়ে বসে আছে আর আমি যেহেতু পেছনে আছি, তো একটু তোমাদেরকে আমাদের জিয়াগঞ্জের এই যে চেনা জানা তোমাদের রাস্তাগুলো একটু দেখাচ্ছি। তো পেট্রোল পাম্প বেরিয়ে গেছি আমরা, আর এই হচ্ছে আমাদের লালবাগ কাঠগোলা বাগান। তো এই যে এইগুলো চারি সাইডটা এগুলো হচ্ছে লালবাগের রাস্তা। তো দেখো একদম সুন্দর সবুজ, যেহেতু এগুলো হলুদের গাছ বেশিরভাগটাই লাগানো আছে, এখানে হলুদ চাষটা বেশি হয়। তো তারপরে অলরেডি কিন্তু আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর এই যে রাস্তা, তো দেখো কোথায় এসছি। এ হচ্ছে নার্সিংহোম, আর এই হচ্ছে আমার নন্দু, এই হচ্ছে আমার ননদ, এই যে আমার নন্দু। তো এই দেখো খুশির সংবাদ। তো এই যে দেখে নাও আমাদের হচ্ছে ভাগ্নি। তো 5 বছর পর আমার কাকা শ্বশুর মানে হচ্ছে আমার ননদ, তো ননদের বাচ্চা হয়নি, তো 5 বছর পর সন্তান হয়েছে, মেয়ের সন্তান হয়েছে। তো খুব আনন্দ। তো বাড়ি চলে এসেছি, তারপরে রুটি করেছি। ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমরা এখনও যারা করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও। আর মেয়েটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আমাদের বাড়িতে সবাই খুব খুশি। তো যেহেতু দুপুরের একটু চিকেন ছিল সেটা গরম করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।